হাই বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। হয়তো ভাবছো এখান থেকে কেন আজকে এই টাইমে ব্লগটা স্টার্ট করলাম। হ্যাঁ, আজকে কিন্তু বাড়িতে সত্যনারায়ণ পুজো আয়োজন করেছি। তো সকাল থেকে অনেকটা ব্যস্ততার মধ্যে ছিল, যেহেতু আমি উপোস রয়েছি এবং বাজার করা, রাজার সাথে গিয়ে এবং সব কিছু জোগাড় করা কিন্তু সমস্তটাই আমার দায়িত্বে ছিল। তো ছোটোখাটো করেই ঠাকুরের পুজোর আয়োজন করেছি। অলরেডি রাজা কিন্তু চলে গেছে ঠাকুরমশাইকে আনতে। তো এই কিছুক্ষণের মধ্যে আমার পুজোটা স্টার্ট হয়ে যাবে। আজকে আমি পুজোর একটু হোমযজ্ঞ রেখেছি, গৃহশান্তির জন্য পুজোটা রেখেছি। আসলে অনেক দিন ধরে ভাবছিলাম পুজোটা করব, তো হয়ে উঠছিল না। এবং রিসেন্টলি দেখি যেহেতু মুন্ডান সেরিমনিটা কমপ্লিট হলো, সেই জন্য বাড়িতে ছোট করে একটা পুজোর আয়োজন করলাম। তো সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আমি নিজের মতো করে যতটা পেরেছি আমি আয়োজন করেছি। তো চলো তোমাদের সবটা দেখাই আমি কিভাবে কি আয়োজন করেছি। দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই যেভাবে আমাকে জোগাড় করতে বলেছিলেন, ফুল, মিষ্টি, একটা ভোজ্য এবং সিন্নির জন্য আমি সমস্ত কিছু জোগাড় করেছি। আর আগের কালী পুজোর ভিডিওতে কিন্তু তোমরা দেখেছো আমার ঠাকুরের সিংহাসনটা আমি কিভাবে সাজিয়েছি। এই যে আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি, কারণ অলরেডি ঠাকুরমশাই চলে আসছেন। এরপরে ঠাকুরমশাই যে দশকর্মায় যা যা আছে এবং নারায়ণশিলা রেখে উনি ওনার মতো করে কিন্তু পুজো স্টার্ট করে দিয়েছিলেন। দেবতা ওই নমো নমঃ। ওম বঙ্গি তস্मै অধ শক্তয়ে নমঃ। এতে গন্ধে পুষ্পে কুর্মায় নমঃ। এতে গন্ধে পুষ্পে পৃথিব্যৈ নমঃ। এতে গন্ধে পুষ্পে অনন্তায় নমঃ। ওম গঙ্গে চতুর্মুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন ধিং কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্প। এখানে কিন্তু ঠাকুরমশাই দশকর্মা যা যা জিনিস এবং ধুতি, শাড়ি যা যা লাগবে সেগুলো সমস্ত কিছুই নিয়ে এসেছিলেন। সঙ্গে যজ্ঞের জন্য আম কাঠ যা লাগবে, যজ্ঞর যে পাত্র, সমস্ত কিছু আমাকে জোগাড় করতে হয়েছে, শুধু বাকিটা। আসলে এখানে ব্যাঙ্গালোরে কিন্তু ঠাকুরমশাই এভাবেই কিন্তু একটা মূল্য ধরে সমস্ত কিছু দশকর্মা নিজেই ক্যারি করেন, বাদ বাকিটা আমাদেরকেই কিন্তু করে নিতে হয়। তোমরা যদি এরকম ব্যাঙ্গালোরে থাকো এবং এরকম পুজোর জন্য যদি রেফারেন্স নিতে চাও, আমি অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করো, আমি ঠাকুরমশাইয়ের নাম্বারটা কিন্তু আমি শেয়ার করে দেব। দেখতেই পেলে আমরা কিন্তু সবাই মিলে পুজোর মধ্যে বসে গেছিলাম। আমার কাজিনও এই পুজো অ্যাটেন্ড করেছিল এবং সবাই মিলে আমরা খুব ভালোভাবে পুজোটা সম্পন্ন করেছিলাম। এরপরে কিন্তু ঠাকুরমশাইয়ের যা যা করণীয় ছিল সমস্ত কিছু করে কিন্তু যজ্ঞের জন্য স্টার্ট করেছিল। যে যজ্ঞ কুণ্ডলী ছিল সেখানের মধ্যে আম কাঠ দিয়ে, ঘি দিয়ে যজ্ঞটা করেছিলেন। এবং আমি আর রাজা, যেহেতু আমি উপোস ছিলাম, আমি অঞ্জলিও দিয়েছি এবং যজ্ঞটা এরপরে কিন্তু উনি দুধ দিয়ে যজ্ঞের আগুনটা সুন্দর করে নিভিয়ে দিয়েছিলেন এবং পুরো ঘরেই কিন্তু ঠাকুরমশাই শান্তির জল দিয়ে দিয়েছিলেন। এবং যতই যজ্ঞটা করছিলেন খুব ভালোভাবে, আমাদের আসলে ভীষণই ভালো লাগছিল। আসলে আগেই তোমাদেরকে বললাম যে অনেক দিন ধরে আমি ভাবছিলাম, আর ব্যাঙ্গালোরের ফ্ল্যাটে প্রথম আমি সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছি। আসলে দিঘি যখন ছোট ছিল সেই রকমভাবে গড়ে উঠতে পারিনি। যখন একটু দিঘি বড় হয়েছে, তাই সবাই মিলে ভাবলাম যে এবারে পুজোটা সেরেই নি। আর আমার আসলে পুজো করলে কিন্তু মানুষের মনটাই কিন্তু অনেক শান্ত হয়ে যায়। আসলে ছোটোবেলার থেকেই এভাবে মা বাবাকে দেখেছি পুজো আর্চা করতে, এবং আমারও নিজের ইচ্ছে ছিল যে নিজের বাড়িতে কিন্তু এভাবে ঠাকুরের মন্দিরে কিন্তু ঠাকুরের আরাধনা করব, যতটা নিজের করতে পারবো, যতটা নিজের সাধ্যের মতো করতে পারবো। এরপরে কিন্তু ঠাকুরমশাই যজ্ঞের ফোঁটা দিয়ে সবাইকে আশীর্বাদ করে দিয়েছিলেন। A few moments later. তোমরা দেখতেই পারলে কত সুন্দর করে আমরা পুজোটা সম্পূর্ণ করলাম। আমাদের যে ঠাকুর মশাই, তার মন্ত্র উচ্চারণে কিন্তু আমাদের পুজোটা খুব ভালোভাবেই সম্পূর্ণ হলো। দেখে হয়তো একটু টায়ার্ড লাগছে, হতেই পারে, বিকজ সকাল থেকে উপোস করে রয়েছি, তারপরে পুজোর সমস্ত কিছু জোগাড় করা আমরা সবাই মিলে করেছি, তো একটু টায়ার্ড তো লাগবে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। পরবর্তী আবার নতুন এক ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ রেখো, ভালোবাসায় রেখো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ।